কত বিচিত্র হয়। সময় আমাদের পক্ষে থাকলে আমরা নিজেদের রাজা মনে করে নিই, আর সেই সময় যদি বিপক্ষে চলে যায় তাহলে নিঃস্ব হতে সময় লাগে না। তাই মানুষের একটা অভ্যেস আছে, খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করা। আত্মীয়, বন্ধু খারাপ সময় পাশ থেকে সরে যায়। যশ, মান প্রতিকূল সময় চিরস্থায়ী হয় না। তাই মানুষ মনে করে অর্থ সঞ্চয় করাই শ্রেয়। অর্থের কোনো হৃদয় নেই যা সময়ের সাথে পরিবর্তিত হবে। সংসার বলে সর্বদা অর্থ সঞ্চয় করতে থাকুন। খারাপ সময় অবশ্যই কাজে লাগবে, কিন্তু আমি বলবো শুভ কর্ম করতে থাকুন, আনন্দে থাকুন, নিজের ওপর আর ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখুন। খারাপ সময় কখনো আসবেই না। রাধা রাধা। প্রকৃতি মানুষকে এক বিশেষ শক্তি দিয়েছে, অন্য জীবের থেকে বেশি শক্তি দিয়েছে, স্মরণ শক্তি। এই শক্তি মানুষকে অন্য জীবের থেকে ভিন্ন করে, ইতিহাস রচনা করার প্রেরণা দেয়, জ্ঞানকে বংশানুক্রমে এগিয়েও নিয়ে যায়। আর যারা ভুলে যান, অধিকাংশ সময় তারা উপহাস আর দয়ার পাত্র হয়ে যান। কিন্তু এটাই কি প্রকৃত রূপে সত্য? না। এই স্মরণ শক্তি মানুষের বিকাশের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়, তার মনকে দূষিত করে দেয়। খারাপ অভিজ্ঞতা, কারোর করা বিশ্বাসঘাতকতা, কারোর কটাক্ষ বেশিরভাগ মানুষই ভুলতে পারেন না। আশা আছে যে উনি তার কিচ্ছু হতে দেবেন না। এই বিশ্বাস, এই সংস্কার, এই শিক্ষা কখনো অর্থ দিয়ে পাওয়া যায় না। এটা পাওয়া যায় সেই সময় থেকে যা মাতা পিতা তাদের সন্তানের সাথে কাটিয়েছেন। তাই জীবনে অর্থ অবশ্যই উপার্জন করুন, কিন্তু নিজের পরিবারকেও সময় দিন, আনন্দ পাবে। রাধা রাধা। বিরোধিতা এমন এক শব্দ যা শুনে আমরা সবাই ভয় পেতে থাকি। যদি কেউ আমাদের বিরোধিতা করে তা আমাদের সহ্য হয় না। আমরাও কারোর বিরোধিতা করে কোনো শত্রুতা করতে চাই না। এই ধরনের ভাবনা আমাদের মনে আসতেই থাকে। কিন্তু বিরোধিতা, এই শব্দ আপনার শান্তির জন্য, আপনার সুখের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা জানেন না। তাই যদি কাল এসে কেউ আপনার বিরোধিতা করে, তখন সবার আগে নিজেকে যাচাই করুন। আপনি কি ভুল করেছেন? আপনার দোষ কি? নিজের মধ্যে কি ত্রুটি আছে সেটা বোঝার চেষ্টা করুন, নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। তারপর দেখুন, বিরোধিতার এই আগুন আপনাকে স্বর্ণ থেকে কুন্দন বানিয়ে তুলবে। বলা হয় এই সংসারে খারাপ বেড়েই চলেছে, কিন্তু তার কারণ এ নয় যে খারাপ মানুষ বেড়ে চলেছে। তার কারণ হলো যে ভালো মানুষ, যাদের ভালো চিন্তা, ভালো বিচারধারা আছে, তারা খারাপের বিরোধিতা করতে পারে না। যদি আপনার সম্মুখে কোনো খারাপ কর্ম হয়, তাহলে তার বিরোধিতা করতে সংকোচ করবেন না, কারণ বিরোধিতার এই আগুন মন্দকে পিছুপা হতে অবশ্যই বাধ্য করে। রাধা রাধা। আপনি কি ওই মাকড়সার জাল দেখতে পাচ্ছেন? মাকড়সারা ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে, নিজের শরীরের রস দিয়ে এই জাল বোনে। আপনি কি এটার উদ্দেশ্য জানেন? আসলে মাকড়সা এই জালে ছোট কীটপতঙ্গ ধরে তাদেরকে খাদ্যরূপে গ্রহণ করে। কিন্তু আপনি কি এই কথা জানেন যে একদিন মাকড়সা নিজেই নিজের জালে জড়িয়ে মৃত্যুবরণ করে থাকে? বলুন, কি করেন আপনি এই জাল দেখতে পেলে? দেখতে পেলেই মুছে ফেলেন এর অস্তিত্ব।
তাই না? তেমনি অন্যদিকে পাখির বাসা, পাখিরাও ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে। কিন্তু যদি পাখি একদিন এটা ছেড়ে চলে যায়, তাহলেও লোকে এটা নষ্ট করে দেয় না। কারণটা কি? এর কারণ হলো এর নির্মাণ জীবন সঞ্চারের জন্য করা হয়েছিল, নষ্ট করার জন্য নয়। তাই মনে রাখবেন, জীবনে আপনার পরিশ্রম যতই বেশি হোক না কেন, যদি আপনার লক্ষ্য শুভ না হয়, তাহলে আপনারও বিনাশ নিশ্চিত। তাই সৃজন করতেই থাকুন আর মুগ্ধ হয়ে বলুন, রাধা রাধা। আপনার কি মনে হয় আমি কি করছি? আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি। সঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে প্রদীপ বলা হয়? না। এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে? না। তাহলে আপনি কি করে জানলেন যে একে প্রদীপ বলা হয়? উত্তর হচ্ছে প্রকাশ, যে স্বয়ং জ্বলে অন্ধকারের মধ্যে সংসারকে পথ দেখায়, সেটাই প্রদীপ। যা নিরাশার মাঝে আশার আলো প্রদর্শন করে, সেটাই প্রদীপ। অপর দিকে আছে সাপ, যাকে না দেখেও তার ফনার আওয়াজ শুনেই লোকে ভয় পেয়ে যায়। তার মানে ব্যক্তির পরিচয় তার কর্মের দ্বারা পাওয়া যায়। তাই আপনার এটা বলার প্রয়োজন নেই যে আপনার পরিচয় কি। এটা আপনার কর্মই নিশ্চিত করবে যে লোকে আপনাকে প্রদীপ ভেবে ভালোবাসবে নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকবে। রাধা রাধা। সাফল্য। যদি আপনাকে জীবনে সাফল্য পেতে হয়, তাহলে আপনি একাধিক মানুষ পাবেন যারা একাধিক উপায় বলবে আপনাকে সাফল্য পাওয়ার। দীর্ঘ সময় ধরে পরিশ্রম, চেষ্টা, নির্ধারণ, নিষ্ঠা এই বিষয়ে ভাষণ দিতে থাকবেন। একাধিক রকমের উদাহরণ আপনার সামনে তুলে ধরবেন। কিন্তু আমার এটা মনে হয়, আমরা কেন সেই বিষয়ে কথা বলি না যা মানুষকে অসফল করে তোলে? শুধু দুটো ব্যাপার অসফল হওয়া নিশ্চিত করে। শুধু দুই ধরনের মানুষ বেশিরভাগ অসফল হন। প্রথম তারা যারা ভাবে অনেক কিছু কিন্তু কিছুই করে না, আর দ্বিতীয় তারা যারা অনেক কিছু করতে থাকে কিন্তু ভাবনা চিন্তা না করে। ভাবনা আর কর্ম, এদের মাঝে সামঞ্জস্য রাখা খুব জরুরি। যদি এটা থাকে, তাহলে জীবনে কখনো অসফল হবেন না। রাধা রাধা। আপনি অনেককে এই কথা নিশ্চয়ই বলতে শুনেছেন, এই ব্যক্তির দৃষ্টিতে দম্ভ আছে, এই ব্যক্তির চোখের ওপর অহংকারের পর্দা পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি দেখেন কি দিয়ে? দৃষ্টি দিয়ে নাকি দৃষ্টিভঙ্গির সাহায্যে? ভাবুন। চিন্তায় পড়ে গেলেন নিশ্চয়ই। দৃষ্টি যে কোনো বস্তুর বা যে কোনো মানুষের শুধু বাইরের রূপটা দেখায়, যেখানে দৃষ্টিভঙ্গি আপনাকে সোজা আসল পরিচয়ের সাথে সাক্ষাৎ করায়। উদাহরণ হিসেবে চন্দ্র। চন্দ্র আমরা সবাই দেখেছি। বহু মানুষ আছেন যাদের পুজো করবেন, নাকি ভগবানকে পাথর ভেবে পরিত্যাগ করবেন, সিদ্ধান্ত আপনার। কিন্তু এই সিদ্ধান্ত নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর। তাই নিজের দৃষ্টিভঙ্গি শুভ রাখুন,
নিজের দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা রাখুন আর আনন্দে বলুন, রাধা রাধা। বড় বড় রাজমহলের বড় বড় ইমারতের চূড়া কত সুন্দর হয়, কিন্তু আপনি কি কখনো এই বিষয়ে ভেবেছেন যে এই সুন্দর চূড়ায় পৌঁছতে গেলে আপনাকে পৃথিবীতে পা ফেলতেই হবে? সেই সুন্দর চূড়ায় পৌঁছে দীপ্তি পাওয়ার জন্য আপনাকে একটা কঠিন পথ অবলম্বন করতেই হবে। যদি আপনি কোনো কঠিন পথে না গিয়ে এই পৃথিবীর সাহায্য ছাড়াই শুধু উচ্চতার দিকে অগ্রসর হতে থাকেন, তাহলে সর্বদা অসফল হবেন। সেই জন্য নিজের স্বপ্ন পূরণের এই যাত্রাতে নিজের পথ কখনোই হারাবেন না, নিজের পথ থেকে সরবেন না। যদি এমন করেন তাহলে তো আপনার স্বপ্ন পূরণ হবেই না, তার সাথে আপনি নিজের পথও হারাবেন। রাধা রাধা। কৌতুক অর্থাৎ হাসি, এটা জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমরা সর্বদাই হাসতে চাই, আমরা সর্বদা অন্যের মুখে এই হাসি দেখতে চাই। কিন্তু এই কৌতুক অনেক প্রকারের হয়, আর এই কৌতুকের ভিত্তি কি সেটাও খুব গুরুত্বপূর্ণ। কৌতুক কেবল তখনই পাবেন যখন তা শুদ্ধ মন থেকে আসবে। কৌতুক তখনই পাবেন যখন তা সামনে আর অপমানিত ব্যক্তির মন তিক্ত হয়ে থাকে। তাই মনে রাখবেন যে এই কৌতুক যেন কৌতুকই থাকে, তা উপহাস বা কটাক্ষ না হয়ে যায়। রাধা রাধা। মানুষ এই শব্দের সূচনা হয় মন থেকে, আর সেই জন্যই হয়তো আমাদের এই মন এতটা গুরুত্বপূর্ণ। এবারে দেখুন না, আমাদের মনই সবকিছু চালনা করে। মনই সেই যে কল্পনা করে, মনই সেই যা কল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য পরিশ্রম করতে আমাদের প্রেরণা যোগায়। মনই সেই যা লোভের জালে জড়িয়ে পড়ে। মনই সেই যা অভিমানের পর্দা দিয়ে ঢেকে যায়। আর এই মনই সেই যা আপনাকে বিনাশের দিকে টেনে নিয়ে যেতে পারে। কিন্তু যদি তা পরোপকার করার ইন্ধন পায়, তাহলে এমন কোনো মহান কাজ নেই যা আপনি করতে পারবেন না। কিন্তু এই মন কি? এটা বোঝানো যায় দুটো শব্দের মাধ্যমে, দুটো সহজ শব্দ। প্রথম, একজন কুশল সেবক। দ্বিতীয়, একজন সংকটপ্রবণ মালিক। যদি আপনার এই মন আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে সে হলো আপনার সেবক। তাই আপনার অস্তিত্ব আছে। কিন্তু যদি আপনার মন আপনার কর্মের ওপরে নিয়ন্ত্রণ করে, তাহলে এই মন আপনার মালিক, আর তখন আপনার বিনাশ নিশ্চিত। তাই নিজের এই মনকে নিয়ন্ত্রণে রাখুন, কিন্তু ভালোবেসে। আসুন আমার সাথে আনন্দে বলুন, রাধা রাধা। এই সূঁচ দেখতে পাচ্ছেন আপনি? এটা শুদ্ধ লোহা দিয়ে তৈরি। বস্ত্র সেলাই করার কাজে লাগে, অস্ত্রোপচারে কাজে লাগে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সূঁচ কিভাবে তৈরি হয়? লোহার এক বড় অংশকে পিটিয়ে পিটিয়ে টেনে টেনে তাকে পাতলা বানানো হয়। এরপরেই আমরা পেয়ে থাকি সূঁচ। ভাবুন, যদি লোহার টুকরোতে অনর্গল প্রহার করার ফলে
একটা লোহার টুকরো সূচে পরিণত হয়? তাহলে আমাদের জীবনে অনর্গল চেষ্টা করার ফলে জীবনের সমস্ত অংশকে আমরা কত প্রভাবশালী কাজে পরিণত করতে পারি। শুধু প্রয়োজন দৃঢ় নিশ্চয়তা। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বিশ্বাস, জীবনে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ। একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে যে কোনো জায়গায় যেতে পারেন, এর কারণ হলো বিশ্বাস। তার নিজের স্বামীর ওপরে বিশ্বাস আছে। যখন একজন মা তার ছোট বাচ্চাকে কোলে তুলে হাওয়ায় ওঠায়, তখন সেই বাচ্চা ভয়ভীত হয়ে যায় না। তার কারণ হলো বিশ্বাস। তার বিশ্বাস আছে যে তার মা তার কিচ্ছু হতে দেবে না। এক বৈদ্যের দেওয়া ঔষধ সন্তান কিছু না বুঝে শুনেই খেয়ে ফেলে। সেই বৈদ্যের জ্ঞানের বিষয়ে তার কোনো ধারণাই থাকে না। শুধু নিজের পিতার উপরে বিশ্বাস আছে যে তার পিতা তাকে খারাপ কিছুই দেবে না। যখন এই সংসারের প্রতিটা বন্ধন বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে, তাহলে কেন এই বিশ্বাসকে আমরা জীবনে আনতে পারি না? আপনি নিজেই দেখুন, এই বিশ্বাস নিজের জীবনে এনে দেখুন, সবকিছু আরো সুন্দর হয়ে যাবে। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। অহংকার, এই শব্দটা সবাই শুনেছেন। বহু মানুষকে আপনি এটা বলতে শুনেছেন যে ওই ব্যক্তির অহংকার আছে, ওই মানুষটির ক্ষমতার অহংকার আছে, ওই ব্যক্তির নিজের রূপ নিয়ে অহংকার আছে, ওই ব্যক্তির নিজের অর্থের অহংকার আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই অহংকার, এর অস্তিত্ব হয় কি করে? এবারে একবার এই হাতটা দেখুন। যদি এই হাতের 5 আঙ্গুল উঠে দাঁড়ায়, আশীর্বাদ। আর যদি এই হাতের 5টা আঙ্গুল একসাথে মুঠো হয়ে যায়, শক্তি, সংকটের বিরুদ্ধে ঢাল। কিন্তু এই একটা আঙ্গুল সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই একটা আঙ্গুল শত্রুকে আহ্বান জানায়। এবার অহংকার বলে এই শব্দটাই দেখে নিন। আমাদের থেকে আলাদা হয়ে গেলে হয় অহং। অহং অর্থাৎ ব্যক্তির মনে হয় যে সে আপনদের থেকে, নিজের বন্ধুদের এবং সঙ্গীদের থেকে, নিজের পরিবারের থেকে অনেক উপরে, অনেক শ্রেষ্ঠতর সে। কিন্তু মনে রাখবেন, এই অহংকার কোনো ব্যক্তির অস্তিত্বের বিনাশের প্রথম ধাপ। তাই ঝেড়ে ফেলে দিন এই অহংকারকে, আর বিশ্বাস করুন আমাদের ওপর, কারণ তখনই আপনি শান্তি পাবেন। আর সেই শান্তির সাথেই বলে উঠবেন, রাধা রাধা। জীবনে আপনি এরকম মানুষও দেখবেন যারা এটা বলে, ভাবে, নিজেকেও বলে যে উনি সেই এমন ব্যক্তি যার মতো আমি হতে চাই। ঠিক আছে, কারোর থেকে প্রেরণা নেওয়াটা কোনো ভুল নয়, কিন্তু কখনো কখনো এই প্রেরণা গুরুত্বহীন হয়ে যায়, আর আমরা শুরু করে দিই সেই ব্যক্তিকে নকল করতে। এখানেই থেমে যায় আমাদের উন্নতি। এবারে দেখুন, সংসারে শত কোটি রঙের ফুল আছে। সময়কে ব্যবহার করুন নিজের অস্তিত্ব নির্মাণ করার জন্য।
কারণ কারোর ছায়া হওয়ার থেকে ভালো আপনি কারোর জন্য প্রেরণা হয়ে উঠুন। রাধা রাধা। আমরা সকলে পাথুরে রাস্তা এড়িয়ে চলি, কারণ এই পথের পাথর আমাদের যাত্রা আরো কঠিন করে তোলে, আমাদের করে দেয়। সেখানেই খারাপ সময় আমাদের বুদ্ধিকে সঠিক পথে চালিত করে। রাধা রাধা। ঘোড়াকে যতই প্রশিক্ষণ প্রদান করুন, তার মুখে লাগাম তো পরাতেই হবে। একজন ভালো চালক সেই ঘোড়ার লাগাম মাঝে মাঝে টেনে ধরে, তাকে সঠিক পথে চালিত করতে, যাতে সেই ঘোড়া দিগ্ভ্রান্ত না হয়। এবার একটু ভাবুন, ঠিক এরকমই হয় আমাদের মন। যদি এটা বিবেকের লাগাম দিয়ে মাঝে মাঝে আমরা টেনে না ধরি, তাহলে আমাদের এই মন দিগ্ভ্রান্ত হতে পারে। আর যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান, তখন মনের এই লাগাম মাঝে মাঝে আপনাকে অবশ্যই টেনে ধরতে হবে, কারণ বিবেকের এই পথ প্রদর্শনই আপনাকে ভালোভাবে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। মনে রাখবেন, আর আমার সাথে ভালোবেসে বলবেন, ফলের দুটো অংশই ঘুরতে থাকে, তাহলে কি হবে? তা গম পেশার বদলে একে অপরকে পিষে নিজেদের অস্তিত্ব শেষ করে দেবে। তাই জীবনে কোনো কাজ যখন মন আর মস্তিষ্ক মিশিয়ে করা হয়, তখনই তা সম্পন্ন হয়। কিন্তু যখন বিষয় হলো ভক্তির, তখন মস্তিষ্কের যুক্তির মৌন থাকা প্রয়োজন। আর যখন বিষয় হলো কর্ম আর ন্যায়, তখন মনের আবেগের মৌন থাকা প্রয়োজন। তাই মন আর মস্তিষ্কের এই সম্মিলনে সতর্ক থাকবেন। একসাথে অবশ্যই চলবে, কিন্তু একে অপরের বাধা যেন না হয়ে দাঁড়ায়। রাধা রাধা। আমি একটা এমন শব্দ যার অনেকগুলি মানে হয়, যার আসল অর্থ হল অহং। যদি আপনি কথা বলেন সৃষ্টির নির্মাণ নিয়ে, তাহলে আমি ব্রহ্মদেব হয়ে সৃষ্টির নির্মাণ করবে। যদি আপনি কথা বলেন প্রলয়ের, তাহলে সেই আমি মহাদেব হয়ে বিনাশ করবে। এই আমি সঙ্গতিপূর্ণ, কিন্তু শুধু ততক্ষণ যতক্ষণ আপনি এটা সবার সাথে ভাগ করছেন। কিন্তু আমরা বহুবার এর মানে বুঝতে পারি না। এই অহংকে সীমিত করে দিই একটা ব্যক্তি অবধি, শুধু নিজে। আর তখনই জেগে ওঠে অহংকার, যাতে প্রাধান্য পায় শুধুমাত্র আমি, আমরা নয়। আর একজন ব্যক্তি একা না উৎপাদন করতে পারে আর না করতে পারে সৃজন। এবারে দেখুন, বৃষ্টির এক ফোঁটা, তারও অস্তিত্ব আছে, কিন্তু তা ধরিত্রীতে পড়লেই সমাপ্ত হয়ে যায়। কিন্তু যখন ফোঁটাগুলি একসাথে পড়ে, তখন শুরু হয় বর্ষা, আর তখনই তৈরি হয় ধারা। রাধা রাধা। বলুন, কি দেখতে পাচ্ছেন আপনি? আমার হাতের এই সাদা বস্ত্র, নাকি এতে লেগে থাকা এই কালো দাগ? এবারে সত্যি কথা বলতে কি, আপনার নজর সবার আগে এই কালো দাগের উপরে গেছে। ঠিক আছে, এমনই তো হয়। ভীষণ কম মানুষ থাকেন যারা ভাবেন কোনো ব্যক্তি ভীষণ পরিশ্রম করে এই বস্ত্র ধুয়েছেন, এটা শুকিয়েছেন। বেশিরভাগ মানুষের নজর যায় এই দাগের উপরে, ভাবেন যে এটা কি করে লাগলো। কিছুটা এরকমই হয় আমাদের ব্যক্তিত্বের সাথে। আমাদের শুভ কর্মের উপরে আমাদের একটা খারাপ কর্ম ভারী মনে হয়।
এবারে ভাবুন, যদি আমি চন্দ্রের কথা বলি, তাহলে তার শীতল আলো দেখার পূর্বে তার কলঙ্ক লক্ষ্য করেন, সেই চাঁদে লেগে থাকা কালো দাগ দেখে নেন। সেই জন্যই বিশেষ করে যারা শুধুমাত্র শুভ চিন্তা করেন আর উপকারী কর্ম যারা করেন, তাদের আমি বলবো সাবধানে থাকবেন। কারণ আপনার একটা খারাপ কর্ম চিরকালের জন্য উদাহরণ হয়ে দাঁড়াবে। রাধা রাধা। সময় কত বিচিত্র হয়। সময় আমাদের পক্ষে থাকলে আমরা নিজেদের রাজা মনে করে নিই, আর সেই সময় যদি বিপক্ষে চলে যায় তাহলে নিঃস্ব হতে সময় লাগে না। তাই মানুষের একটা অভ্যেস আছে, খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করা। আত্মীয়, বন্ধু খারাপ সময় পাশ থেকে সরে যায়। যশ, মান প্রতিকূল সময় চিরস্থায়ী হয় না। তাই মানুষ মনে করে অর্থ সঞ্চয় করাই শ্রেয়। অর্থের কোনো হৃদয় নেই যা সময়ের সাথে পরিবর্তিত হবে। সংসার বলে সর্বদা অর্থ সঞ্চয় করতে থাকুন। খারাপ সময় অবশ্যই কাজে লাগবে, কিন্তু আমি বলবো শুভ কর্ম করতে থাকুন, আনন্দে থাকুন, নিজের ওপর আর ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখুন। খারাপ সময় কখনো আসবেই না। রাধা রাধা। প্রকৃতি মানুষকে এক বিশেষ শক্তি দিয়েছে, অন্য জীবের থেকে বেশি শক্তি দিয়েছে। স্মরণ শক্তি। এই শক্তি মানুষকে অন্য জীবের থেকে ভিন্ন করে, ইতিহাস রচনা করার প্রেরণা দেয়, জ্ঞানকে বংশানুক্রমে এগিয়েও নিয়ে যায়। আর যারা ভুলে যান, অধিকাংশ সময় তারা উপহাস আর দয়ার পাত্র হয়ে যান। কিন্তু এটাই কি প্রকৃত রূপে সত্য? না। এই স্মরণ শক্তি মানুষের বিকাশের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। তার মনকে দূষিত করে দেয়। খারাপ অভিজ্ঞতা, কারোর করা বিশ্বাসঘাতকতা, কারোর কটাক্ষ বেশিরভাগ মানুষই ভুলতে পারেন না, আর তারপর প্রতিশোধ নিতে উদ্যত হন। প্রথমে সময় নষ্ট করেন প্রতিশোধের প্রস্তুতিতে, আর তারপর সময় নষ্ট করেন প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে। যদি সন্তুষ্টি পেতে চান, যদি জীবনে আনন্দ পেতে চান, তাহলে স্মরণ শক্তির সদ্ব্যবহার করুন। নিজের স্মরণ শক্তিকে চালনা করুন শুধুমাত্র ভালো কথা আর ভালো স্মৃতির দিকে। জীবনে আনন্দ পাবেন। রাধা রাধা। মানুষ নিজের পরিবারের জন্য কত কিছুই না করে, দিন রাত পরিশ্রম করতে থাকে যাতে তার পরিবারের প্রয়োজন পূরণের জন্য অর্থ রোজগার করতে পারে। কিন্তু শুধু অর্থ রোজগার করাটাই কি যথেষ্ট? আপনি বলবেন, হ্যাঁ নিশ্চয়ই, অর্থ দিয়ে সবকিছু পাওয়া যায়, বিদ্যা পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, ওষুধ পাওয়া যায়, আর কত কিছুই না পাওয়া যায়। এইসব একটা পর্যায় পর্যন্ত সঠিক, কিন্তু একটু মন দিয়ে ভেবে দেখুন, যখন কোনো শিশু অসুস্থ হয়ে পড়ে তখন সে ওই তিক্ত ওষুধ কেন খেয়ে নেয়? এই জন্য কারণ ওর পিতা সেই ওষুধ অর্থ দিয়ে কিনেছে? না, বরং এই জন্য কারণ তার পিতা যে তার সামনে দাঁড়িয়ে, তার উপরে তার বিশ্বাস আছে। বিশ্বাস আছে যে উনি তার কিচ্ছু হতে দেবেন না। এই বিশ্বাস, এই সংস্কার, এই শিক্ষা কখনো অর্থ দিয়ে পাওয়া যায় না। এটা পাওয়া যায় সেই সময় থেকে যা মাতা পিতা তাদের সন্তানের সাথে কাটিয়েছেন। তাই জীবনে অর্থ অবশ্যই উপার্জন করুন, কিন্তু নিজের পরিবারকেও সময় দিন, আনন্দ পাবেন। রাধা রাধা।
বিরোধিতা এমন এক শব্দ যা শুনে আমরা সবাই ভয় পেতে থাকি। যদি কেউ আমাদের বিরোধিতা করে তা আমাদের সহ্য হয় না। আমরাও কারোর বিরোধিতা করে কোনো শত্রুতা করতে চাই না। এই ধরনের ভাবনা আমাদের মনে আসতেই থাকে। কিন্তু বিরোধিতা এই শব্দ আপনার শান্তির জন্য, আপনার সুখের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা জানেন না। তাই যদি কাল এসে কেউ আপনার বিরোধিতা করে, তখন সবার আগে নিজেকে যাচাই করুন। আপনি কি ভুল করেছেন? আপনার দোষ কি? নিজের মধ্যে কি ত্রুটি আছে সেটা বোঝার চেষ্টা করুন। নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। তারপর দেখুন, বিরোধিতার এই আগুন আপনাকে স্বর্ণ থেকে কুন্দন বানিয়ে তুলবে। বলা হয় এই সংসারে খারাপ বেড়েই চলেছে, কিন্তু তার কারণ এ নয় যে খারাপ মানুষ বেড়ে চলেছে। তার কারণ হলো যে ভালো মানুষ, যাদের ভালো চিন্তা, ভালো বিচারধারা আছে, তারা খারাপের বিরোধিতা করতে পারে না। যদি আপনার সম্মুখে কোনো খারাপ কর্ম হয়, তাহলে তার বিরোধিতা করতে সংকোচ করবেন না, কারণ বিরোধিতার এই আগুন মন্দকে পিছুপা হতে অবশ্যই বাধ্য করে। রাধা রাধা। আপনি কি ওই মাকড়সার জাল দেখতে পাচ্ছেন? মাকড়সারা ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে। নিজের শরীরের রস দিয়ে এই জাল বোনে। আপনি কি এটার উদ্দেশ্য জানেন? আসলে মাকড়সা এই জালে ছোট কীটপতঙ্গ ধরে তাদেরকে খাদ্যরূপে গ্রহণ করে। কিন্তু আপনি কি এই কথা জানেন যে একদিন মাকড়সা নিজেই নিজের জালে জড়িয়ে মৃত্যুবরণ করে থাকে? বলুন, কি করেন আপনি এই জাল দেখতে পেলে? দেখতে পেলেই মুছে ফেলেন এর অস্তিত্ব, তাই না? তেমনি অন্যদিকে পাখির বাসা। পাখিরাও ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে। কিন্তু যদি পাখি একদিন এটা ছেড়ে চলে যায়, তাহলেও লোকে এটা নষ্ট করে দেয় না। কারণটা কি? এর কারণ হলো এর নির্মাণ জীবন সঞ্চারের জন্য করা হয়েছিল, নষ্ট করার জন্য নয়। তাই মনে রাখবেন, জীবনে আপনার পরিশ্রম যতই বেশি হোক না কেন, যদি আপনার লক্ষ্য শুভ না হয়, তাহলে আপনারও বিনাশ নিশ্চিত। তাই সৃজন করতেই থাকুন আর মুগ্ধ হয়ে বলুন, রাধা রাধা। আপনার কি মনে হয় আমি কি করছি? আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি। সঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে প্রদীপ বলা হয়? না। এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে? না। তাহলে আপনি কি করে জানলেন যে একে প্রদীপ বলা হয়? উত্তর হচ্ছে প্রকাশ। যে স্বয়ং জ্বলে অন্ধকারের প্রদীপ ভেবে ভালোবাসবে, নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকবে? রাধা রাধা।